প্রিয় মুসলমান ভাইরা রে আমার, শুধু এরকম ঘটনা আল্লাহর রসুলের জমানায় একটা দুইটো নয়। আল-আমিন নাম রাখার পরে, আল-আমিন উপাধি পাওয়ার পরে আগেও আল্লাহর রসুল বিভিন্ন রকমের সমস্যার সমাধান করেছে। তিনি আল-আমিন উপাধি পাওয়ার আরও অনেক বড় বড় ঘটনা আছে। এক ব্যক্তি আল্লাহর রসুল এক ব্যক্তির কাছে কিছু পাওয়ানা পায়, কিছু টাকা পায়। লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি আমার বাড়ি থেকে আপনার পাওয়ানার টাকাটা নিয়ে আসতেছি। কিন্তু ঘটনাক্রমে ভুলক্রমে সেই লোকটা বাড়িতে যাওয়ার পরে আল্লাহ রসুলের কাছে কৃত ওয়াদা ভুলে গেছে। 3 দিন পরে হঠাৎ করে মনে পড়ছে যে হায় হায় কি করলাম, আল্লাহ রসুল মুহাম্মদকে তো আমি ওয়াদা দিয়ে আসছি, আমি তাকে টাকাটা গেছে। যাওয়ার পরে যায় দেখে 3 দিন পরেও আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দণ্ডায়মান আছেন। সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত সেখানে দাঁড়ানো। লোকটা হতভম্ব হয়ে গেছে, লজ্জায় অনুতপ্ত শিরে মাথা নত করে আল্লাহ রসুলের কাছে ক্ষমা চায়। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অধম দুনিয়া বলা মানুষ, দুনিয়ার চাকচিক্যে মোহে আমি আপনার কথা ভুলে গিয়েছিলাম। অতএব আমি 3 দিন পর্যন্ত আপনাকে কষ্ট দিয়েছি, আমাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রসুল বলল যে 3 দিন পর্যন্ত তুমি আমাকে কষ্ট দিলে, এটার ব্যাপারে আমার কোনো কৈফিয়ত নাই, কিন্তু তোমার তো অন্তত পক্ষে আমার সাথে কৃত ওয়াদাটা তো মনে রাখার কথা ছিল। আর আপনাকে আমাকে যদি ওয়াদা দেওয়ার পরে 1 ঘন্টা দেরি করতো, ওর গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিতাম। ঠিক না ঠিক? আলোচনা চলছিল রসুলের জীবনী। গত সপ্তাহে বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আল-আমিন নামে ভূষিত হলেন, এই উপাধি তিনি কেন পাইলেন। এক তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ বা আহমদ, এটা তার মা সম্মানিত আম্মাজান স্বপ্নযোগে পেয়েছিলেন, যেই নাম ইতিপূর্বে কোনো মানুষের রাখা হয়নি। এটা আল্লাহ প্রদত্ত এই নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর জন্যই বরাদ্দ রেখেছিলেন। এমনকি সেই পৃথিবীর শুরু থেকে আদম থেকে নিয়ে যত নবী রাসূল আসছেন, কোনো নবী রাসূলের নাম মুহাম্মদ ছিল না। মানুষের জন্য তো বটেই না, এবং কোনো মানুষের কোনো নবী রাসূলের নামও মুহাম্মদ ছিল না। এই নামটা শুধু আপনারা আমার নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, নবী আরবি, দো জাহানের সর্দার, আমাদের শাফাতকারী, আমাদের নবী কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই নামটা বরাদ্দ ছিল আল্লাহর পক্ষ থেকে। এই নাম তো সে হওয়ার দুনিয়াতে তার শুভাগমনের পূর্বেই এই নাম তার জন্য বরাদ্দ নির্ধারিত ছিল। পাশাপাশি তিনি যখন তার বয়স যখন যুবক বয়সে সে যখন পরিণত হলো, তার বিভিন্ন তার ব্যক্তিগত চরিত্র, তার নীতিগত আদর্শ, এগুলো দেখে মানুষ তাকে খুব বিশ্বাস করত। যেই জমানার মানুষ রক্তপাত, মারামারি, কাটাকাটি এবং চুরি, বজ্জাতি, ছিনতাই, রাহাজানি, মিথ্যা, জুলুম, যত রকমের অন্যায় আছে সব অপকর্মের মধ্যে যেই জমানার মানুষ লিপ্ত ছিল, সেই জমানায় একজন ন্যায়পরায়ণ মানুষ এবং সহনশীল মানুষ, নীতি আদর্শবান মানুষ পাওয়াটা বড় মুশকিল ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ন্যায় চরিত্র দেখে, নীতি চরিত্র দেখে, তার ন্যায়পরায়ণতা দেখে, তার চারিত্রিক পবিত্রতা দেখে তৎকালীন জমানার বড় বড় কাফের মুশরিকরাও তার প্রতি আশ্বস্ত ছিল যে সে একজন ভালো মানুষ। তার কাছে কোনো জিনিস আমানত রাখলে, গচ্ছিত রাখলে সেটা সেই অবস্থায় ফিরে পাওয়া যাবে, তার কাছে গেলে একটা সঠিক সমাধান পাওয়া যাবে, ভালো একটা বুদ্ধি পাওয়া যাবে। এই বিশ্বাসটা তৎকালীন জমানার সমস্ত কাফের মুশরিকদের ভিতরে অগাধ বিশ্বাস ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ করে আল-আমিন অর্থাৎ বিশ্বাসী এই নামটা উপাধি পাওয়ার মূল কারণ হলো, এর পিছনে একটি বিশাল ঘটনা লুকায়িত আছে। একবার কাবা শরীফ নির্মাণ করার সময় তৎকালীন জমানার বিভিন্ন গোত্রের লিডাররা ভাবতো যে কাবা শরীফের কাছে যে হাজরে আসওয়াদ আছে, কালো পাথর, সেই পাথরটা যে কাবা শরীফের সাথে লাগাই দিতে পারবে সেই হবে সবচেয়ে বড় নেতা, এবং সেই গোত্রের মানুষই সবচেয়ে দামি, সম্মানিত।
তো এই জন্য এই সম্মান অর্জনের জন্য সকল গোত্রের নেতারাই পাগল পারা ছিল। এক পর্যায়ে হাজরে আসওয়াদ পাথর কে লাগাবে এটা নিয়ে আপনার নিয়মতান্ত্রিকভাবে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত এই দ্বন্দ্ব মেটাবার জন্য তৎকালীন জামানার একজন বিচক্ষণ ব্যক্তির কাছে যাওয়া হলো। সে বলল, ঠিক আছে, তোমরা দ্বন্দ্ব করো না, তোমাদের জন্য একটা সমাধানের পথ খুঁজে দিচ্ছি। সেটা হলো, আগামীকাল এই বাইতুল্লাহ সর্বপ্রথম সকালে যে ব্যক্তি প্রবেশ করবে, সর্বপ্রথম যে ব্যক্তিটা বাইতুল্লাহ প্রবেশ করবে সেই এই সমস্যার সমাধান করবে। তো মানুষ চাতক পাখির মতো তাকায় ছিল, কে এরকম সৌভাগ্যবান ব্যক্তি। তো সকালে দেখা গেল সর্বপ্রথম যেই ব্যক্তিটা বাইতুল্লাহ প্রবেশ করেছে সেই হলো 25 বছর বয়সী আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ বড় আশ্চর্য হয়ে গেল যে আসলেও দ্বন্দ্ব মেটাবার জন্য মুহাম্মদ ছাড়া এই হাজরে আসওয়াদ পাথর লাগানোর ক্ষেত্রে দ্বন্দ্ব মেটাবার জন্য মুহাম্মদ ছাড়া বিকল্প অন্য কোনো ব্যক্তি নাই। সকল মানুষ একসাথে আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, মুহাম্মদ, তুমি তো আমাদের কাছে খুব বিশ্বাসী, তোমাকে আমরা খুব বিশ্বাস করি, ভালোবাসি, তুমি আমাদের আস্থার প্রতীক। দুনিয়ার সমস্ত মানুষকে বিশ্বাস না করলেও তোমাকে আমরা বিশ্বাস করি। সুতরাং আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছে, আমরা কাবা শরীফ পুনরায় নির্মাণ করেছি, এটাকে সংস্কার করেছি, এরপরে এখন এই হাজরে আসওয়াদ পাথর লাগানো হবে। অতএব কে লাগাবে এটা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে। 4 গোত্রের নেতার মধ্যে এমন দ্বন্দ্ব যে মারামারি প্রায় শুরু হয়ে যাবে, রক্তারক্তি শুরু হয়ে যাবে, রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে যাবে। সুতরাং তোমাকে আমরা এই দ্বন্দ্ব নিরসনের জন্য প্রধান নির্বাহী হিসাবে আমরা মানলাম, গ্রহণ করলাম। অতএব তোমার বিচক্ষণতার দ্বারা, তোমার বুদ্ধির দ্বারা এই দ্বন্দ্ব তুমি নিরসন করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিচক্ষণতার মাধ্যমে, তার দূরদর্শী বুদ্ধির মাধ্যমে, তার জ্ঞানের মাধ্যমে এই সমস্যার সমাধান করে দিলেন। সকলকে বললেন, একটা চাদর নিয়ে আসো। একটা চাদর নিয়ে আনা হলো। চাদরের মাঝখানে হাজরে আসওয়াদ পাথরটা রাখা হলো। রাখার পরে সেই 4 গোত্রের প্রধান, 4 গোত্রের নেতা 4 জনকে বলা হলো, 4 কোণ ধরেন। 4 কোণ ধরলো, ধরে এবার বলল যে বাইতুল্লাহর সামনে হাজরে আসওয়াদ পাথরটা নিয়ে যান। 4 জনে একসাথে হাজরে আসওয়াদ পাথরটা চাদরের 4 কোণা ধরে নিয়ে গেল। যখন বাইতুল্লাহর সামনে নেওয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদ পাথরটা তার হাতে নিয়ে, হাত মুবারকে নিয়ে সাথে সাথে তিনি বাইতুল্লাহর দেয়ালের সাথে লাগাই দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের এই বিচক্ষণতা দেখে, এই সুন্দর ফয়সালা দেখে, এই সুন্দর মীমাংসা দেখে, সুন্দর সমাধানের পদ্ধতি দেখে কাফেরের সমস্ত লিডাররা আশ্চর্য হয়ে গেছে। আরে এই যুবক মুহাম্মদ এত কঠিন সমস্যাটা, এত কঠিন বিপদ কিভাবে মুহূর্তের মধ্যে সমাধান করে দিল। কোনো গোত্রের প্রধান বলতে পারবে না যে আমি হজরে আসওয়াদ এখানে লাগাবার ক্ষেত্রে আমি এটার সাথে নিয়োজিত ছিলাম না, কেউ বলতে পারবে না। কারণ 4 গোত্রের প্রধান চাদরের 4 কোণা ধরেছে, মানে 4 গোত্রের প্রধানই হজরে আসওয়াদ পাথরটা লাগানোর ক্ষেত্রে তারা নিয়োজিত ছিল। সুবহানাল্লাহ। মাঝখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরে আসওয়াদ পাথরটা সকলের পক্ষ থেকে, কেউ যাতে দ্বন্দ্ব না করে, সকলের পক্ষ থেকে নিজের হাতে দেয়ালের সাথে হজরে আসওয়াদ পাথরটা লাগাই দিলেন। হজরে আসওয়াদ পাথরটা যখন লাগাই দিলেন, তিনি হলেন 4 গোত্রের প্রধানের, আবার 4 প্রধানের তিনি হলেন সর্বপ্রধান। সুবহানাল্লাহ। এই সম্মান কে দিল? এই সম্মানটা দিল কে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই সমস্যার সমাধানের পথের পদ্ধতি দেখে 4 গোত্রের প্রধান তখন বলে উঠল, হাদা মুহাম্মাদুন আল আমিন। মুহাম্মদ, তুমি আজকে আমাদের পক্ষ থেকে তোমাকে উপাধি দেওয়া হলো, তুমি আল আমিন। কদ রদিনাহু, আমরা সকলেই, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা, এই মক্কা ভূখণ্ডে যত মানুষ আছে
যত শ্রেণীর যত ধর্মাবলম্বী মানুষ আছে, সর্বশ্রেণীর মানুষ আজকে তোমার উপরে আমরা সন্তুষ্ট হলাম, এবং আজকে থেকে তুমি আমাদের কাছে শুধু মুহাম্মদ নয়, তুমি আমাদের কাছে আল আমিন খেতাবে ভূষিত হয়ে গেল। সুবহানাল্লাহ।